warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala nabiyyi wa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Babu sira'afin nisa'i min subhi wa qillati maqamihinna fil masjid। আজকের বক্তব্যের বিষয় হলো ফজরের সালাত শেষে নারীদের তাড়াতাড়ি বাড়িতে প্রত্যাবর্তন করা এবং মসজিদে তাদের অল্পক্ষণ অবস্থান করা সম্পর্কে। যে হাদিসটি তারা সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব হচ্ছে 10 অধ্যায় 165। হাদিস নাম্বার 772। عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي الصبح بقلعة فينصرفن نساء المؤمنين لا يعرفن من الغلاس أو لا يعرف বাআসুহুন্না বাআসা। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার থাকতেই ফজরের সালাত আদায় করতেন। অতঃপর মুমিনদের স্ত্রীগণ চলে যেতেন। অন্ধকারের জন্য তাদের চেনা যেত না, অথবা বলেছেন অন্ধকারের জন্য তারা একে অপরকে চিনতেন না। এই হাদিসে বোঝা যাচ্ছে বাসু হুন্না বাচিন, একে অপরকে চিনতেন না। আউ অথবা লাউসানা ইয়ারিফু, চেনা জানা, একে অপরকে তারা চিনতেন না এবং জানতেন না। এই হাদিস থেকে যে বিষয়টা ফুটে উঠলো, মহিলারা পুরুষদের জামাতে সালাত আদায় করেছেন, এই একটি জিনিস ফুটে উঠেছে। আরেকটি জিনিস ফুটে উঠে এসেছে যে ফজরের সালাত ঘন অন্ধকারের সময় ফজরের সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আদায় করতেন। এটি এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে গ্লাস অন্ধকার সময় তারা আদায় করতেন ফজরের সালাত। কিন্তু আমাদের ভারতবর্ষে কিছু মাযহাবী ভাই আছে, তারা ফজরের সালাত এমন সময় আদায় করে যে একে অপরকে চেনা যায়, বোঝা যায়, একদম ফর্সা হওয়ার সময় তারা ফজরের সালাত আদায় করে থাকে, যে হাদিসের পরিপন্থী হচ্ছে। এটি সহিহ হাদিসের সমাজে যেটা বিদ্যমান আছে, যেভাবে তারা সালাত আদায় করে, এটি সহিহ হাদিসের পরিপন্থী। এটি তারা সময় কে তারা মূল্যায়ন করে না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে সর্বোত্তম আমল হচ্ছে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা, তাহলে তারা আওয়াল ওয়াক্তকে তারা মেনটেন করছে না, তারা তাদের মন মতো সুন্নত গড়ে নিয়েছে, যেটা হাদিসের পরিপন্থী। এখান থেকে আমাদেরকে ফিরে এসে হাদিসকে মূল্যায়ন করতে হবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা হবে। এবং নারী পুরুষের যে জামাতবদ্ধতা, এটাই হাদিস থেকে স্পষ্ট ফুটে উঠেছে।